আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউনাইটেড আরব আমিরাত দুবাই থেকে আপনারা কিভাবে অল্প মূল্যে একটা দেশ ভ্রমণ করবেন। তো সেই জন্য কয়েকটা দেশ আছে, এর মধ্যে একটা দেশ হচ্ছে আজারবাইজান। তো আজারবাইজান আপনারা অল্প মূল্যে আপনারা ভ্রমণ করে আসতে পারবেন, যেহেতু এখানে কোনো ভিসা লাগে না। যদি আপনার ইউনাইটেড আরব ইমারাতে যদি রেসিডেন্সি পারমিট থাকে, ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনি ঘুরে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প মূল্যে আপনারা ঘুরে আসতে পারেন। সো সেই জন্য আমি টিকিট কেটে রেখেছি উইজিয়ার অ্যাপস। এই যে আছে উইজিয়ার অ্যাপস, এই উইজিয়ার অ্যাপসে আমি টিকিট কেটে রেখেছি। সেই টিকিটের মূল্যটা আমার পড়ছে 418 দিরহাম। 418 দিরহাম দিয়ে আমি টিকিট কেটেছি। আর বাদ বাকি আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো কিভাবে আমি 1000 দিরহামে আমি কিভাবে ঘুরে আসি আজারবাইজান থেকে। শুধু 1000 দিরহামে আমার এয়ার টিকিট, তারপরে হচ্ছে আমার ট্রান্সপোর্ট, তারপরে আমার রুম ভাড়া, খাওয়া, এগুলা সব কিছু মিলিয়ে 1000 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 33,000 টাকার মতো পড়বে। সো এই 1000 দিরহাম দিয়ে আমি ঘুরে আসবো আজারবাইজান থেকে। তার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং বিভিন্ন দেশে কিভাবে অল্প মূল্যে ভ্রমণ করা যায় সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ফ্লাইট হচ্ছে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, বাট আমি তাকে হচ্ছে দুবাই। তো সেই জন্য আমি ইবনে বাতুতা মেট্রো স্টেশন থেকে 25 দিরহামে আমি চলে যাচ্ছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে, আমাকে নামিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি চলে আসছি আবুধাবি এয়ারপোর্টে। ইবনে বাতুতা মেট্রো স্টেশন থেকে সরাসরি আপনাদেরকে আবুধাবি এয়ারপোর্টের টার্মিনাল এ এর সামনে নামিয়ে দেবে। আর উইজিয়ারের ডিপার্চার হচ্ছে আবুধাবি এয়ারপোর্টের টার্মিনাল এ এর 3rd ফ্লোর থেকে। সো সরাসরি বাস এখানে আমাকে নামিয়ে দিয়েছে। এখনই আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, কারণ যেহেতু আমার ফ্লাইটের ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী ফ্লাইটের 3 ঘন্টা আগে আমাকে এয়ারপোর্টে ঢুকতে হবে। আবুধাবি এয়ারপোর্টটা হচ্ছে অনেক বড় একটা এয়ারপোর্ট। এটা যেহেতু নতুন বানাইছে এয়ারপোর্টটা, দেখতে অনেকটা সুন্দর এবং আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ নিরিবিলি একটা এয়ারপোর্ট, কোনো ঝামেলা নাই, সব কিছু অত্যাধুনিক সব ডিজাইনে তৈরি করা হয়েছে। এখন আমি ঢুকে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। সো আমাকে এখন ঢুকে তারপরে যেতে হবে 3rd ফ্লোরে। এয়ারপোর্টের 5 নম্বর গেট দিয়ে আমি ঢুকে যাচ্ছি, কারণ 5 নম্বর গেটের 3 নম্বর ফ্লোরে হচ্ছে উইজিয়ারের ডিপার্চার। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এয়ারপোর্টে ঢোকার আগে আপনাদের পাসপোর্ট এবং টিকিট সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। 5 নম্বর গেট দিয়ে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন এভাবে একটা লিফট আছে, পাশে আরেকটা, অপর পাশে একটা লিফট আছে। যে কোনো একটা লিফট দিয়ে আপনারা একদম 3rd ফ্লোরে চলে যাবেন। আপনার সাথে বড় লাগেজ হলে আপনি পাশের লিফটগুলো ব্যবহার করতে পারেন। আমি এখন চলে আসছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে ওঠার পরে আপনারা দেখতে পাবেন সামনে এখানে মনিটরের স্ক্রিনে আপনার ফ্লাইটের নাম্বার এবং এয়ারলাইন্সের নাম দেওয়া আছে। প্রয়োজনে আপনি আপনার ফ্লাইট নাম্বারটি চেক করে নেবেন কখন আপনার এয়ারপোর্টের চেক ইনের গেট ওপেন হবে। আর হ্যাঁ, উইজিয়ারের অবশ্যই ফ্লাইটের টিকিটটি চেক ইন করতে হবে, কারণ 24 ঘন্টা আগ থেকে আপনার চেক ইন চালু হয়ে যায়। আর ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে এই ফ্রি চেক ইনটা বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে উইজিয়ারের এয়ারপোর্ট চেকিং চালু হয়ে গেছে। এখান থেকে আমাকে বোর্ডিং পাস নিতে হবে, তারপরে আমাকে ইমিগ্রেশনে যেতে হবে। এখন আমি ইমিগ্রেশন ক্রস করলাম। এখন এখানে আমাকে অলরেডি তারা বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। তো আমি ইমিগ্রেশন ক্রস করে আসলাম। তো বোর্ডিং পাস করার সময় কোনো সমস্যা হয় নাই। প্রথমে হয়তো আমাকে তারা জিজ্ঞাসা করছে যে ভিসা আছে নাকি। তো আমি বলছি যে না, আমার এমিরেটস আইডি কার্ড আছে। তো তারপরে ওরা আমার এমিরেটস আইডি কার্ড নিল, নিয়ে ওরা একটা অফিসারের সাথে কথা বললো। আসলে যতটুকু দেখলাম যে অন্যান্য মানুষের ক্ষেত্রে তো এরকম কথাবার্তা বলে না, বাট বলছে যেহেতু আমাদের তো হচ্ছে ভিআইপি পাসপোর্ট, ঠিক আছে, তো এই জন্য জিজ্ঞাসা করছে।
জিজ্ঞাসা করে তারপরে আবার আমাকে বোর্ডিং পাসটা দিয়ে দিছে। কিচ্ছু দেখতে চায় নাই, শুধু হোটেল বুকিংটা দেখছে। আমার যেহেতু এটা করা ছিল এবং হেলথ ইন্স্যুরেন্স ওইটা করা ছিল আমার, তো এগুলো দেখছি, বাস তারপরে দিয়ে দিয়েছি। ফাইনালি আমি ইমিগ্রেশন ক্রস করে আমি বিমানের ভিতরে উঠে গেছি। তো এটা হচ্ছে উইজ এয়ারের ফ্লাইট, সস্তা দামে পাওয়া যায়, বাট এখানে সিটগুলা এতটা কমফোর্টেবল না, সিটগুলো অনেক ছোটো ছোটো। আমার পাশে 2টা সিট খালি ছিল। আমাদের বিমানটি অলরেডি চলে আসছে আজারবাইজানের আকাশে। এখন আকাশ থেকে দেখুন আজারবাইজান দেশটি অনেক সুন্দর দেখতে, অনেকটা ইউরোপ কান্ট্রির মতো। এখন এয়ারপোর্টের কাছাকাছি আছি, কিছুক্ষণের ভিতরেই অবতরণ করবে আমাদের ফ্লাইটটি। দীর্ঘ 3.5 ঘন্টা পরে আমাদের বিমানটি এই মুহূর্তে ল্যান্ড করতেছে বাকু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তবে একটা জিনিস ফলো করলাম, অনেক বিমানে আমি এই জিনিসটা দেখতে পাই, মানুষ ল্যান্ড করার সাথে খুব তাড়াহুড়ো করেই জিনিসপত্র লাগেজগুলো নামিয়ে ফেলে। আসলে এটা ঠিক না, আর রাস্তা অনেকটাই ব্লক করে ফেলে। বিমানের পিছন দিকে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা করে দিয়েছে এবং সামনের দিকেও নামার ব্যবস্থা করে দিয়েছে। সো আমি পিছন দিকেই নামলাম, যেহেতু আমার সিটটা পিছনে ছিল। এটাই হচ্ছে আবুধাবি থেকে আসা উইজ এয়ারলাইন্সের বিমান। সো বিমানটা অনেকটাই বড় এবং সস্তা থাকার কারণে অনেক যাত্রী এটাতে টিকিটগুলো বুক করে থাকে। আর আজারবাইজান এয়ারপোর্টটাও বেশ বড় এবং সুন্দর, ক্লিন, অনেকটা আধুনিক ডিজাইনের তৈরি করা। ইমিগ্রেশনে ঢোকার পরে এখানে আমাদেরকে বলতেছে যারা দুবাই রেসিডেন্সি কার্ড আছে তাদেরকে এখান থেকে $30 দিয়ে ই ভিসা নিতে হবে। সো এখানে আমাদের মেশিন থেকে কালেক্ট করতে হবে ই ভিসা। $30 কার্ড পেমেন্ট করে আমি আমার ভিসাটি নিয়ে নিয়েছি। ই ভিসা নেওয়ার পরে ইমিগ্রেশনে যখন আসলাম, ইমিগ্রেশনে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই, এমনকি হোটেল বুকিং, ইন্স্যুরেন্স কিচ্ছু দেখতে চায় নাই। সম্পূর্ণ ঝামেলা ছাড়াই একটা ইমিগ্রেশন পার করলাম। কিন্তু আপনারা আসলে অবশ্যই হোটেল বুকিং এবং ইন্স্যুরেন্স করে আসবেন, কারণ কখন তারা দেখতে চাইবে তা আমি কেউই জানি না। আর কিভাবে আপনারা উইজারের টিকিট কাটবেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। আর এরকম নতুন নতুন সব আপডেট পেতে এবং বিভিন্ন দেশে কিভাবে কম খরচে ট্রাভেল করা যায় সবগুলো আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমি আজারবাইজানে আসার পরে হোটেল ভাড়া এবং টাকা খাওয়া মিলে আমার সম্পূর্ণ কত টাকা লাগলো সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।